কোচবিহার আবারও খবরে কোচবিহার, কারণ ভোটের বড় কোচবিহারে অশান্তি। শীতলকুচিতে গুলিবিদ্ধ তৃণমূল প্রধান। গতকাল রাতে বাড়ি ফেরার পথে হামলা, গুলিবিদ্ধ তৃণমূল প্রধান অনিমেষ রায়। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। বড় মোর্চার থেকে বাড়ি যেতেছিল, রাতের অন্ধকারে স্কুটারের পিছনে ছিল, গুলি করছে। আমার মনে হয় এই দুষ্কৃতকারীরা এই 20 মদত সুসজ্জিত হবে। ওই এলাকায় বিজিবি আছে, এদের মদতযুক্ত কেউ হবে। হ্যাঁ, অঞ্চল প্রধান নানান কাজে আমাদের, যেমন আমরা সহকারী সভাপতি, আমাদের যেতে হয় না, মানুষ তো কাজে যায়। কি মনে হচ্ছে বিরোধীরা আছে, বিজেপি এর পিছনে আছে? আমরা দেখতেছি, আমার মনে হয়, কিন্তু আমরা দেখতেছি, তাও তদন্ত করে। বিজেপির উপরে দোষ চাপানো ছাড়া তাদের আর কোনো অল্টারনেটিভ নেই। যে ঘটনাটা ঘটিয়েছে সমাজ বিরোধী এবং দুষ্কৃতকারীরা, এই ঘটনার আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। আজকে লালবাজার অঞ্চলের প্রধান গতকালকে যেভাবে তাকে গুলিবিদ্ধ হতে হয়েছে, আজকে গোটা পশ্চিমবাংলা বোম বারুদের উপরে, গুলির উপরে দাঁড়িয়ে আছে। আর তার ফলেতেই তৃণমূলের প্রধানকে কালকে গুলিবিদ্ধ হতে হচ্ছে। শীতলকুচির পর এবার মাথাভাঙায় জমি নিয়ে শরিকি বিবাদে রীতিমতো ধুন্ধুমার। বড় কাউয়ার ডারায় পারিবারিক বিবাদে দুপক্ষের সংঘর্ষ। 1 বিঘা জমির দখলদারি নিয়ে সংঘর্ষে যখন 7 জলের পাম্প সরানোর প্রতিবাদ করাতেই হামলা বলে অভিযোগ। চাষে বাধার অভিযোগে সরব অপরপক্ষ। এই জমিটা নিয়ে অনেকদিন থেকে ঝামেলা, ওরা আমাদের ফয়সালাতে আসেনি। আপনাদের কাছে কাগজপত্র সব রয়েছে? আমাদের কাছে কাগজপত্র আছে, মিথ্যা কাগজ দিয়ে উনি জমি দখল করে রাখছে। কতটুকু জমি? জমিটার কাছে 1 বিঘা জমি, 1 বিঘা জমির মধ্যে 5 জন মালিক। আপনাদের কতজন আহত আছে? আমাদের 2 জন আহত। ঝামেলাটা অনেকদিন থেকে ওরা মিউচুয়ালে আসে না। আমরা বলি কাগজপত্র নিয়ে মিউচুয়ালে আয়, ওদের অল্প চলে গেছে, তখন আমাদেরই আছে। কাগজ দেখা জমি না, আমরা কাগজ রেজিস্ট্রি সবই আছে, ওরা দেয় না, হবে না।